আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি মৌসুমী আক্তার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আজ মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল দেয়া এক বাণীতে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পরমত সহিংসতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে। তাই ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যমুক্ত দেশ গড়তে এবং মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি অবদান রাখতে হবে। দেশ ও জাতিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে নিয়ে যাই, গড়ে তুলি উন্নত সমৃদ্ধ এক নতুন বাংলাদেশ। মহান বিজয় দিবসে এই প্রত্যাশা। রাষ্ট্রপতি বলেন, ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। লড়াই, সংগ্রাম ও ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে আমরা অর্জন করেছি কাঙ্ক্ষিত বিজয়। আমরা পেয়েছি একটি সার্বভৌম দেশ, পবিত্র সংবিধান, নিজস্ব মানচিত্র ও লাল সবুজ পতাকা। পেয়েছি স্বাধীন জাতি হিসেবে বিশ্বের বুকে নিজেদের অস্তিত্ব আর মর্যাদা। বিজয়ের আনন্দঘন এদিনে দেশে ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে বিজয়ের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। প্রবাসী ভাইবোনেরা তাদের কষ্টার্জিত রেমিটেন্স দেশে প্রেরণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। জাতি তাদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। বিশ্বমন্দা ও অর্থনীতির এই ক্রান্তিকালে প্রবাসীগণ রেমিটেন্স প্রেরণ অব্যাহত রাখবেন এবং দেশের উন্নয়নে ইতিবাচক অবদান রাখবেন। গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন, বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, বধ্যভূমি শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিল এবং ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন। সকাল ৯:১০টায় জেলা উপজেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল ১০টায় ৭১-এর বধ্যভূমি শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হবে। দিবসটি উপলক্ষে জেলার সকল হাসপাতাল, কারাগার, বৃদ্ধাশ্রম, এতিমখানা ও শিশু পরিবারসমূহে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার গোপালগঞ্জ কেন্দ্রের দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। তাছাড়া জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে সকল ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। নড়াইলে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির আয়োজনে জেলায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ বিষয়ে সজাগ থেকে কাজ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়। এদিকে নড়াইলে জেলা পরিবার পরিকল্পনা কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমের অগ্রগতি, পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয়সহ আশ্রয়ন, আবাসন ও গুচ্ছগ্রামের বিভিন্ন প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে দুটি পৃথক দুর্ঘটনায় ট্রাক চালকসহ ২ জন নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজরা ও গোপালগঞ্জ পৌর এলাকার মিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ রোমান মোল্লা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রাক খুলনা যাওয়ার পথে কাশিয়ানী উপজেলার মাজরা এলাকায় পৌঁছালে ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে সজোরে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই চালক নিহত হন। নিহত মাহবুবুর মোল্লার বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায়। এদিকে গোপালগঞ্জ পৌর এলাকার মিয়াপাড়ায় রহমত শেখ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জে ২ দিনব্যাপী পিঠা মেলা শুরু হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে গোপালগঞ্জ শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ মাঠে এই পিঠা মেলা শুরু হয়েছে। মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। মেলায় ১৫টি স্টলে নানা ধরনের দেশীয় পিঠার আয়োজন রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।